সুতরাং আজকের মাহফিলে কোরআন শরীফ সামনে নিয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিতে চাই, কোরআনওয়ালারা সন্ত্রাসী নয়, বদমাইশ নয়, মাদারু নয়, চাঁদাবাজ নয়, মাস্তান নয়, এরা হলো আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই সার্টিফিকেট দিয়েছেন। শিক্ষামন্ত্রী একদিন সার্টিফিকেট দিলেন, আপনার ছাত্রদেরকে মাদ্রাসায় পড়াবেন। শিক্ষার্থীদের সমাবেশে, অভিভাবকদের সমাবেশে তিনি বললেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, কারণ মাদ্রাসায় পড়ার পরে যদি কেউ একবার ইঞ্জিনিয়ার হয়, অন্তত পক্ষে ব্রিজ বানাতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ দেবে না। আল্লাহু আকবার কর। মাননীয় প্রধানমন্ত্রী একদিন সংবাদ সম্মেলনে বলেছেন, আমি আগে জানতাম মাদ্রাসার ছেলেরা জঙ্গিবাদ হয়, ওই হোলি আর্টিজানে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা তারা হামলা করেছে, কিন্তু আমি অ্যাসেসমেন্ট করে দেখলাম বাস্তবে প্রমাণ হয়ে গেল নামি দামি ঘরের ছেলেরা বিভিন্ন কলেজ ভার্সিটিতে তারা পড়াশোনা করে, এরাই হলো সবচাইতে বড় জঙ্গিবাদ। লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে যাচ্ছিলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে কে কথা বলেছেন? কম কথা বলেছেন না বেশি বলেছেন? ভালো কথা না খারাপ কথা? কথা বলার মতো কথা বলেছেন। কে? কার সাথে? উনি যখন যাচ্ছিলেন রাস্তার মধ্যে অনেকের সাথে দেখা, অনেকে অনেক আবদার করেছিল, পিটিশন দিয়েছিল, দরখাস্ত দিয়েছিল, মুসা আপনি যখন যাচ্ছেন আল্লাহর কাছে আমার এই বিষয়টা একটু সাবমিট করবেন, দরখাস্ত করবেন, যাতে আল্লাহ পূরণ করে দেয়। অনেকের অনেক কিছু দরখাস্ত নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। সর্বশেষে গিয়ে মুসা আলাইহিস সালাম দেখলেন একটা লোক পড়ে আছে, দুইটা হাত নষ্ট, বিকলাঙ্গ, দুইটা পা ল্যাংড়া। এ মানুষের বিপদ মুসিবত বেশি না কম? হাতও কাজ করে না, পাও কাজ করে না। এ মানুষের গড়িয়ে গড়িয়ে চলার থেকে আর কিছু ব্যাপার আছে? এর থেকে আর কিছু করার শক্তি তার নেই। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, পথিক, বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষটি দুইটা পা নেই, দুইটা হাত নেই, অনেকে অনেক কিছু আমার কাছে চাইলো, আল্লাহর কাছে বলার জন্য আবেদন করলো, সর্বশেষ আমি তোমার সাথে দেখা করলাম, সালাম কালাম হলো, কিন্তু তুমি তো আল্লাহর কাছে কোনো দরখাস্ত করলে না, তোমার কোনো দরখাস্ত আছে কিনা বলো। এই প্রতিবন্ধী বিকলাঙ্গ মানুষটি বলছে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার, আমার কিছুই চাওয়া নাই, কিছুই পাওয়া নাই, আল্লাহ যে আমার দুনিয়ায় বেঁচে রেখেছেন এই জন্য আমি ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলেন। আমার কিছুই চাওয়ার নাই, আল্লাহ যে বেঁচে রেখেছেন এই জন্য আমি তামাম বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলাম। আপনি আল্লাহকে গিয়ে বলবেন যে একটা ল্যাংড়া লুলা, একটা প্রতিবন্ধী মানুষ সে ভালো আছে, এই কথাটা আল্লাহর কাছে বলবেন, আমার জন্য এটাই এনাফ, যথেষ্ট। সুবহানাল্লাহ। এ মানুষ কিন্তু বলতে পারতেন যে আমার হাত নাই, পা নাই, আমার কি লাগবে এটা মুসা আপনি জানেন না, কথা কন, এটা বলতে পারতেন কিনা? আমার দুইটা পায়ের দরকার, হাতের দরকার, আল্লাহ যেন এগুলো ঠিক করে দেয়। উনি এগুলো কিছুই বলেন নাই, শুকরিয়া আদায় করেছেন কার? আমার আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যা পেয়েছ সেইটা নিয়েই যদি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক অবশ্যই তোমারে বাড়াইয়া দিব। আলেম ওলামা বুঝবেন, লাযিদান্নাকুম ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা লাম তাকিদ নুন তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ, এর মানে হয় একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ তাকিদ দিয়ে জোর দিয়ে বলেন, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ অবশ্যই তোমাকে বাড়াইয়া দিব। কি বাড়াইয়া দিবেন? এক নম্বর, যে কারণে শুকরিয়া আদায় করলাম ওইটা বাড়াইয়া দিবেন কে? দুই নম্বর, আমাদের মুখ থেকে জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো থাকি, মন্দ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সচ্ছল থাকি, অসচ্ছল থাকি, ধনী থাকি, গরিব থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, উভয় অবস্থায় আমার মুখ থেকে শুধু আল্লাহর প্রশংসা বের হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আগে যতগুলো লোক তার কাছে দরখাস্ত দিয়েছিলেন, আল্লাহর দরবারে যাওয়ার পরে ওনার একটা কথাও মনে নাই। একটা কথা মনে আছে, সর্বশেষ যিনি বললেন আমার কিছু চাওয়া নাই, পাওয়া নাই, একটা জিনিস চাওয়া, সেটা হলো আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, বেঁচে আছি, এটাই আল্লাহর জন্য শুকরিয়া। এই কথাটা আল্লাহর কাছে বলে দিবেন। মুসা আলাইহিস সালাম এই কথাটাই আল্লাহর কাছে বলে দিলেন, আল্লাহ পাক তার এই ভালো থাকার জবাব দিলেন। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে আল্লাহর সাথে তাকলিম করে কথা বলে যখন ফিরে আসতেছিলেন, হযরত মুসা দেখলেন ওই বিকলাঙ্গ মানুষ, প্রতিবন্ধী মানুষটা দুইটা হাত ফিরে পেয়েছে, তার দুইটা পা আল্লাহ পাক ফেরত দিয়ে সুস্থ করে দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং শুকরিয়া করলে লাভ কার? আল্লাহর। কি আখতারুজ্জামান সাহেব ঘুম ধরছে? শুকরিয়া করলে লাভ কার? আমাদের নিজেদের লাভ, ঠিক না? ঠিক বলেন। সুতরাং আরেকটা বার আমরা শুকরিয়া করব মহান আল্লাহর। একটু সবাই মিলে পড়েন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওই আল্লাহর জন্য একটা জোরে তাকবীর দিলে লাভ না লস? সবাই মিলে জোরে সরে পড়েন লিল্লাহে তাকবীর। আরো একটু জোরে হয় না? আপনারা তো প্রজা না, আপনার রাজার হাট। আমাদের বগুড়ায় আমি যে মাদ্রাসায় চাকরি করি তার পাশে আছে রানীর হাট। কি হাট? তো গাড়িতে আসতেছিলাম আর বলতেছিলাম যে এই রাজার সাথে আমাদের রানীর বিয়ে দেব। তো এই বাদশার মতোই কথা বলবে, ঠিক না? ঠিক। আপনারা নরসার্দুল, সিংহ শাবক, ব্যাঘ্র শাবক, আপনারা ভিজা বিড়ালের মতো থাকবেন না, অবশ্যই সিংহের মতো, ব্যাঘ্রের মতো গর্জন দিয়ে আপনাদেরকে স্লোগান দিতে হবে। কার নামে? যদি রাজি থাকেন দুহাত তুলতে হবে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল কোরআনের মাহফিল। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে কালক্ষেপণ না করে, যেহেতু আমাকে সেটিং দেওয়া হয়েছে 11:15 হয়েছে জানুয়ারি মাসের 11 তারিখ, রাত্রিতে যখন 12টা বাজবে, ঘড়িতে 12টা 1 মিনিটে ঘড়িতে তারিখ উঠবে কত? 13 উঠবে, 12 উঠবে, যেরকম, ঠিক কিনা?
তা আমি বক্তা হলে 11 তারিখের, 12 তারিখে ওয়াজ করতে হলে পারমিশন লাগবে। কতক্ষণ? প্রশাসন যদি এসে বলে 11 তারিখের পারমিশন, সেটা 12 তারিখে হয় কেন? সমস্যা আছে না নাই? সুতরাং আমি খুব বেশি আলোচনা করব না, চেষ্টা করব 12টার ভিতরে মাহফিল শেষ করার জন্য। তাতে কি আপনারা এই সামান্য সময় থাকতে রাজি নাই? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। এই হাতগুলো কাদের? ওই যে চাচা হাত তুলেই আছে এখন। ও বুঝতে পারেন নাই? ও বুঝতে পারেন নাই? না বুঝলে কিন্তু আবার বেকায়দা হয়, ঠিক না? ঠিক কোন? আপনাদের রেল স্টেশন আছে না? এই ট্রেনে আমার বগুড়া রেল স্টেশন থেকে 2 জন যাত্রী ট্রেনের সিটে চেপে বসেছে, ম্যাডাম একটা স্যার, 2 জনে একই অফিসে চাকরি করে। কয় অফিসে? তো চেকার সাহেব এসে ম্যাডামকে বলছে, ম্যাডাম গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট, টিকিটটা দেন একটু চেক করব। ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছে? যেই মাসিক বলছে, চেকার সাহেব হকামক সোকা খেয়ে ব্যাগ গিয়ার মারছে, টিকিট আর দেখে নাই। তো পাশে যে স্যার বসেছিল, ও চিন্তা করছে বাবা অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে মাপ পাওয়া যায়, আর আমি তো সিটার মার্কা মানুষ, টিকিট কাটিই নাই। এরকম একটা রোগ আমারও আছে, খালি আসলে হয়। কিছুক্ষণ পরে এসে বলতেছে, স্যার গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। আমারটা 1 শিরা। ধরে কোন কয় শিরা? যেই বলছে 1 শিরা, চেকার সাহেব বড় বড় চোখ বার করে বলতেছে, এই মিয়া টিকিটের সাথে 1 সের 2 সেরের সম্পর্ক কি? ওই যাত্রী বলতেছে, ভাইয়া এই যে এখানে মেয়ে মানুষ অসুখের কথা বললো আর তুমি টিকিট দেখলে না, ব্যাগ গিয়ার মারলে, আর আমি এরকম একটা অসুখের কথা বলছি জন্য আমার টিকিট দেখা লাগবে, ব্যাখ্যা দেওয়া লাগবে। এই মেয়ে আপনি কি বুঝেছেন? আমি আর কি বুঝবো, মহিলা মানুষ মাসিক অসুখের কথা বলো। আরে মেয়ে আপনি বোঝেন নাই, উনি 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, উনি প্রত্যেক দিনই যায়, এই জন্য অগ্রিম টিকিট কাটছে, এই জন্য উনি বলছে আমারটা মাসিক। আর আপনি বুঝেছেন বোধহয় মাসিক অসুখ হয়েছে, এই জন্য আপনার একটা টিকিট ফাঁকি দিতে গিয়ে একটা গোপন রোগ ছিল, ওইটাও ফাঁস হয়ে গেছে। সিটারি বাটপারি সব জায়গায় চলে না, কথা কয় না, ঠিক না? ঠিক। এই লোকের যে এই 1 শিরার রোগ ছিল এটা কেউ জানতো না, এই না বোঝার কারণে এই সমস্যাটা হয়েছে, ঠিক না? ঠিক কর। আজকে যদি আমার আলোচনা আপনারা না বোঝেন তাহলে কিন্তু কায়দা হবে না, কি হবে? বেকায়দা, সমস্যা হবে, ঠিক না? ঠিক। সুতরাং আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? আমি কোনো ভূমিকার কলেবর বৃদ্ধি না করে শুরু করছি কোরআন থেকে যৎসামান্য তাফসির। আসলে আমার জন্য তাফসির করা খুব মুশকিল, আমি তো তাফসির কারক নই, কিন্তু যেহেতু আপনারা মেহমান করেছেন এই জন্য কিছু কথা তাফসির থেকে বলতেই হবে, ঠিক না? ঠিক বলেন। আর কোরআন কারীমের মূল তাফসির আসলে কে করেছেন? বলেন, কে করেছেন? তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন কারীমের একটা আয়াত আর একটা আয়াতের তাফসির হিসেবে বেরিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কত সুন্দর করে, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আহসানা তাফসীরা ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, সমকালীন যুগের লোকেরা এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আপনার কাছে বর্তমান এবং ভবিষ্যতের যত সমস্যা সাবমিট করবে, সকল সমস্যার সমাধান কোরআন কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা তাফসীর করে করে, ব্যাখ্যা করে করে বর্ণনা করে দিয়েছি। তা আবার আহসানা তাফসীরা, সর্বশ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন তিনি কে? সুতরাং ওনার তাফসীর, যেটা উনি আমার নবীকে শিক্ষা দিয়েছেন, সেই তাফসীর শুধু আমি রিলে করে শোনাবো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, কোনো স্পর্ধা নেই নিজের রায় অনুযায়ী, মতামত অনুযায়ী, নিজের মন মস্তিষ্ক এবং চিন্তা প্রসূত কথা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে পারে। তাফসীরের রায় যদি কেউ করে, এ ব্যক্তি পাক্কা জাহান্নামে যাবে। কথা বলেন।
মান ক্বালা ফিল কোরআনে বিগাইরি ইলমিন, ইলম কালাম সারা কোরআনের ব্যাপারে যদি কেউ কথা বলে সে অবশ্যই জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? হয়তো বলেই ফেলেছে নিজের মন মস্তিষ্ক অনুযায়ী, কিন্তু ফাসাবা, এরপরও দেখা গেল সেটা সত্য হয়েছে, তারপরেও সে গুনাহগার হবে। বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার যতটুকুন পড়াশোনা আমি সেটা দিয়েই কথা বলার চেষ্টা করব, তাতে কি আমি আপনাদের আপত্তি পাব? ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত দিয়েছি কোরআনে কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 73, অর্থাৎ 73 নম্বর আয়াত। কত কত জোরে বলেন, কত নম্বর আয়াত? 73 নম্বর আয়াত। এই আয়াতের বাংলা সরল বাংলা তরজমা হলো এরকম, ওয়াজআলনাহুম আইম্মাতান, পৃথিবীর সকল নবীদেরকে আমি জননেতা বানিয়েছিলাম। একটু জোরে বলেন। নবীরা কর্মী ছিলেন না নেতা ছিলেন? কি নেতা? গরুর নেতা, মহিষের নেতা, ছাগলের নেতা, কিসের নেতা? মানুষের নেতা। সুবহানাল্লাহ কোন? তবে কিছু কিছু নবী ছিলেন যাদের কথা গরু, ছাগল, পশু পাখি, এমনকি পিঁপড়া পর্যন্ত বুঝতে পারত। তিনি নিজেও তাদের কথা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সকল নবীকে আমি আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছিলাম, জননেতা বানাইছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা মানুষকে হেদায়েত দিতেন, রাস্তা দেখাতেন। বিআমরিনা, আমি যেভাবে নির্দেশনা দিতাম সে অনুযায়ী। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, ওই সমাজের যেই সমাজের নেতা, যেই সমাজের নবী, তিনি ওই জাতির কাছে এসে 3 দফা কাজ করতেন। সর্বপ্রথম কয় দফা কাজ? জোরে বলুন, কয় দফা কাজ? 1 নম্বর ফি'লাল খায়রাত, যত সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক, সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক যত আছে, ভালো ভালো সমাজ সেবামূলক কাজ আছে, সব কল্যাণমূলক কাজগুলো নবীরা করতেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়াইকামাস সালাহ, নবীরা নামাজ পড়তেন কি পড়তেন না? আপনারা কোন দিকে তাকাইছেন? অন্ধ মানুষকে কোনোদিন দেখেন নাই নাকি? আচ্ছা দেখে নেন, আগে দেখে নেন অন্ধ মানুষটা, আগে দেখে নেন। দেখছেন তো নাকি? এখন এদিকে দেয়, ব্যাক টু দ্য পয়েন্ট, মেহরবানি করে এদিকে তাকান, এদিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? নবীরা কি নামাজ পড়তেন? জোরে বলেন। প্রমাণ কি? শুধু নামাজ পড়তেন না, ইকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করতেন। সুবহানাল্লাহ। নিজেরাও নামাজ পড়তেন, অন্যদেরকেও নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ বাড়িতে বলেন, আরো জোরে বলেন। 3 নম্বর ওয়াইতা আয-যাকাত, নবীরা অর্থনীতি নিয়ে চিন্তা করতেন। সুবহানাল্লাহ। কারণ টাকা যার নাই তার সাথে কেউ নাই। কথা কয় না? টাকা পয়সা না থাকলে, ঋণের বোঝা মাথায় থাকলে, পরনে কাপড় ঠিক মতো না থাকলে, বউ বেটি সন্তানদের পেটে খাবার না থাকলে নামাজও ভালো লাগে না। কথা কন? এই জন্য ইসলাম গতানুগতিক অন্য ধর্মের মতো কোনো ধর্ম না, তথাকথিত কোনো ধর্মের নাম ইসলাম না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য ব্যালেন্স কোড অফ লাইফ, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। গড, এমন একটা ধর্ম পাওয়ার জন্য আমরা বেজার হয়েছি। এই ধর্ম পৃথিবীতে অন্য কোনো জাতির কাছে নেই। আমরা কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারি না। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। যেরকম কি? কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তার একটা পছন্দনীয় ধর্ম আছে, তার নাম কি? বলবেন যে হুজুর দলিল আছে? হ্যাঁ, কোরআনে কারীম
সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতের অংশ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নিশ্চয় আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। তো আমার আল্লাহর কাছে যেটা পছন্দ সেটা আমার কাছে পছন্দ হবে না? আপনাদের কাছে ধর্মের নাম কি? সবাই বলেন, জোরে মারেন, আরো জোরে হলো নারে লিল্লাহি তাকবীর। এই ইসলাম যদি আমরা সকলে মিলে মানি, অন্য ধর্মেরাও আমাদের থেকে কোনো অকল্যাণ পাবে না, খারাপই পাবে না, অত্যাচার নির্যাতন পাবে না, বরং তারা জামায় আদরে সুবিচারের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, যে এলাকায় ইসলাম আছে ওই এলাকায় যদি অন্য কোনো ধর্মের লোক থাকে আর বৃহত্তর ইসলামের জনগোষ্ঠী মুসলমানেরা তাদের উপরে যদি নির্যাতন চালায়, অত্যাচার করে, তাদের ধর্ম অনুষ্ঠান পালনের জন্য বাধার সৃষ্টি করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি ওই সংখ্যালঘু অমুসলিমদের পক্ষে আর মুসলমানদের বিপক্ষে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিব। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইসলাম কখনো অন্য ধর্মের উপরে আক্রমণ পছন্দ, ঠিক না বা ঠিক বলেন? মুসলমান আম্বিয়া আলাইহিমুস সালাম নামাজ কায়েমের জন্য আন্দোলন করেছেন আর অর্থনৈতিক ভান্ডারকে, ইকোনমিক্যাল ফাইন্যান্স সিস্টেমটাকে যাকাত ভিত্তিক করেছেন। সুবহানাল্লাহ। তারা অর্থনীতি নিয়ে চিন্তা করতেন, সেখানে সুদের আশ্রয় থাকতো না, ঘুষের আশ্রয় থাকতো না, ছিনতাই নয়, রাহাজানি নয়, ডাকাতি নয়, মানুষের হক মারা টাকা নয়। তারা সবসময় যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেছেন, হালাল পন্থায় ব্যবসার সিস্টেম। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করেছেন নবীরা, সুদকে না বলেছেন, ব্যবসাকে তারা হালাল বলেছেন, হ্যাঁ বলেছেন। ঘোষণাকার আরো জোরে কোন? আল্লাহ পাক নিজে বলেন সূরা বাকারা 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, তোমরা যদি তাকওয়াবান হতে চাও, মুত্তাকি খোদাভীরু বান্দা হতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব হলো সুদগুলাকে ছেড়ে দাও। সুদগুলা। আর আমাদের দেশের মুত্তাকিরা হাব্বা জুব্বা টুপি পাঞ্জাবি ঠিকই আছে, পাগড়িও আছে, দাড়িও লম্বা লম্বা আছে, কিন্তু ওই সুদের ইমাম, কথা কয় না কেন? ওই সুদের লিডার আছে না নাই? অবশ্য আপনাদের দেশে নাই, বগুড়ার কথা বলতেছি, এখানেও সুদি কারবার আছে না নাই? আল্লাহ পাক বলেছেন সুদ ছেড়ে দাও, আর আমরা সুদ ধরে নিলাম, তাহলে আল্লাহর সাথে পাল্লা দিলাম, ঠিক কিনা? আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। কারো সাহস নাই, কিন্তু আমরা কাজে কারবারে আমলগত দিক থেকে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছি, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, ঠিক কিনা? আমরা বলছি সুদ ছাড়া অর্থনীতি, ব্যাংকিং সিস্টেম চলতে পারে না। এটা চলতো আজ থেকে ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে এটা সেকেলে হয়ে গেছে, অচল হয়ে গেছে। ইসলাম কি অচল হয়? এখন পর্যন্ত আমি কোরআন হাতে রেখে বলছি, কোরআন আর ইসলাম দিয়ে যদি সমাজ চালানো হয়, বর্তমান যেভাবে চলছে এর থেকে আরো বেশি ভালো জান্নাতি আদলের সমাজ চলবে। আপনাদের দেখি কার কার আছে, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। করুন জোরে বলি আমিন। ভাইরা আমার, এজন্য ইসলাম নবীদের মাধ্যমে যাকাত ভিত্তিক অর্থনীতি। আপনারা বলবেন হুজুর
আমাদের দেশে যাকাত আর কয় টাকা উঠবে? একটা বেসরকারি হিসাব অ্যাসেসমেন্ট হিসেবে দেখা গেছে একটা বছরে এদেশে যদি কত হাজার কোটি, 30,000 কোটি টাকার যাকাত উঠবে। আমাদের দারিদ্র বিমোচনের জন্য 10,000 কোটি টাকা ইনভেস্ট করলেই হয়ে যাবে। আর উদ্বৃত্ত টাকা এই দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, গরিব দুস্থ মানুষের কর্মসংস্থানের জন্য আমরা ব্যয় করব। এই সমাজটা আল্লাহর নবীর মদিনা মুনাওয়ারার ইসলামী রাষ্ট্রের মতোই হবে। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের দিকে চোখ রাঙায় কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা বলবেন যে হুজুর এত টাকার যাকাত দেবে কে? আপনি জানেন না ঢাকা মহানগরীতে একটা লোক প্রাইভেট কার হিসেবে ব্যবহার করে 3 কোটি টাকা দামের গাড়ি। একটা গাড়িতে চড়ে বেড়ায়, সে গাড়ির দাম কত? 3 কোটি টাকা। এর উপরে যদি যাকাত বসানো হয়, কি লক্ষ লক্ষ টাকা যাকাত আসবে না? কথা বলেন না কেন? এরকম হাজারো বড় লোক, ধনিক শ্রেণীর মানুষ এদেশে আছে। এরা যাকাত তো ঠিক মতো দেয় না, প্রহসন করে। যাকাত কয় হাজার টাকা, আর মাইকিং করে দিছে, ওখানে উপস্থিত হয়ে গেছে 10,000 লোক। কয় হাজার লোক? 1 টাকা দিয়ে কোনো কাপড় চুপড় হয়? উনি শাড়ি আর লঙ্গি কিনছে 100 পিস। কত পিস? আর লোক উপস্থিত হয়েছে 10,000। এখন ওর অবস্থা ভালো না খারাপ? আর অবস্থা কেরাসিন, জোরে কোন ঠিক কিনা? এই জনগণের চাপের ঠেলায় ওই 3 তালার উপরে উঠছে। এখন দেওয়া তো লাগবে। ওখান থেকে একটা শাড়ি ফেলে দেয়, অন্তত 200 মহিলা হুমড়ি খেয়ে পড়ে। কথা কয় না? ওখান থেকে একটা লুঙ্গি ফেলে দেয়, 500 পুরুষ মানুষ হুমড়ি খেয়ে পড়ে। পদপৃষ্ঠে কয়েকজন লোক মারা গেছে, এরকম ইতিহাস আমার দেশে আছে না নয়? যাকাত দেওয়া না, প্রহসন করা, আল্লাহর বিধানের সাথে তুচ্ছ তাচ্ছিল্যতা প্রদর্শন করা, জোরে কোন ঠিক কিনা? যাকাত আদায় করবে গভর্নমেন্ট, এটা দায়িত্ব দিয়েছেন কে? এটি কোরআন কারীমে সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে নয়, যাকাত বিলি বন্টনের ব্যবস্থা হয়ে যাবে যদি নবী আনা দায়িত্বই সমাজে পালন হয়। সর্বপ্রথম যে পয়েন্টটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো ফিআলাল খায়রাত। পৃথিবীতে নবীরা এসে সমাজ সেবামূলক কাজ করেছেন, সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমার নবীর অবস্থান কেমন ছিল বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরাতে জাবালুন নূরে কোরআন নেওয়ার জন্য গেলেন, কার কাছ থেকে? ইয়াতাহান্নাসু ফীহিল লায়ালি যাওয়াতাল আদাদ। বিশ্বনবী, বুখারীর হাদিসে আসছে, জেলদে আউয়াল, বাবু কাইফা কানা বদুলহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের ভিতরে আসছে বিশ্বনবীর এই হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাবী হিসেবে বর্ণনা করেছেন। আউয়ালু মা বুদিয়া বিহির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়াস সাদিকাতু ফিন নাওম। আল্লাহু আকবার বলেন। নবীর জীবনে ওহী অবতীর্ণ হওয়া সর্বপ্রথম সত্য স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছে। ওয়া কানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলু ফালাকিস সুবহ আও কামা ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন স্বপ্ন দেখতেন, সকালবেলা সূর্য উদিত হওয়ার সাথে সাথে রাতের আধার যেমন দূর হয়ে আলো ঝলমল পরিবেশ উঠে যায়, পরিবেশ পয়দা হয়ে যায়, আমার নবী রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন, দিনের বেলায় প্রভাতের আলোর মতো তা বাস্তবায়ন হয়ে যেত। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীদের স্বপ্নটাও হলো ওহী। সুবহানাল্লাহ কোন নবীদের স্বপ্ন কি? ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জব করতে যাচ্ছিলেন, কি দেখে?
সবাই যে বললেন না, কোরআন কারীমের সূরাতুস সাফফাত ঠিক 105 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, রাতের বেলায় আমি স্বপ্নের ভিতরে ঘুমের ঘরে দেখলাম আমি যেন তোমাকে জবেহ করতেছি। এখন তোমার রায় বলো, এখন তোমার মতামত কি, তুমি বলো। সন্তান এই কথা শুনে কি দৌড় মারছে? পিতার উপরে আক্রমণ করছে? পিতাকে গালিগালাজ পারছে? অন্য 10 জন লোককে নিয়ে এসে কি বিচার সালিশ দিয়েছে? বরং সন্তান বললেন, ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে আমার পিতা, আমি আপনার মুখে শুনেছি পয়গম্বররা যখন স্বপ্ন দেখে, এটা স্বপ্নর মর্যাদা হয় না, এটা ওহীর মর্যাদা পেয়ে যায়। সুতরাং আপনি খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নির্দেশনা। পিতা বললেন আমি স্বপ্নে দেখেছি, আর সন্তান বললেন মা তুমারু, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন বা হচ্ছেন, সুতরাং আপনি এটা ওহীর মাধ্যমে আদিষ্ট হয়েছেন, এটা আপনি আমার উপরে প্রয়োগ করুন। আমি অবশ্যই এই পৃথিবীর ধৈর্যশীলদের মধ্যে অবস্থান করব ইনশাআল্লাহ। আমি দৌড় মারব না, উচ্চবাচ্য করব না। ও মুসলমান, এখান থেকে আমি কি বুঝাইতে চাইলাম? এই পৃথিবীতে নবীরা যে স্বপ্ন দেখেন সেটা ওহীর মর্যাদা দেন কে? কিন্তু আমাদের স্বপ্ন তা হবে, ইমানদারের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবীরা যা দেখবে সেটাকে আপনি 46 ভাগ করে 1 ভাগ যা হবে সেটা আমাদের জন্য হবে। আর এখন আমরা এমন আছি ভাইজান, স্বপ্ন দেখছি রাতের বেলায়, দিনের বেলায় লাল সালু কাপড় টায়া দিয়ে বলছি এটা একটা মাজার। কথা কয় না? অথচ পূর্বপুরুষ 14 গোষ্ঠী কেউ জানে না যেখানে কোনো অলি উল্লাহ শুয়ে আছে। এরকম এক মাজারের ইতিহাস আমি জানি, বলবো। এক লোক তার স্ত্রীকে বলল, প্রাণের বিবিরে, আমি বাজার করতে যাব, টাকা তো নাই পকেটে। স্ত্রী বলছে, টেনশন করো কেন? তোমার বাড়ির পাশে এই যে সুপারির গাছগুলো আছে না, সুপারিগুলো পেকে টস টস করতেছে, তুমি ওখান থেকে সুপারি পেরে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে তা দিয়ে বাজার করে নিয়ে আসো। চিন্তা করছিলাম তুমি কিছু টাকা পয়সা দিবা, আর তুমি পরামর্শ দিলা ওখান থেকে সুপারি পারতে। আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ অনুযায়ী কাজ হবে। উনি একটা ব্যাগ নিয়ে সুপারির গাছে উঠছেন। কিসের গাছ ভাই? উঠে সুপারিগুলো পারছেন আর ব্যাগের মধ্যে ভরেছেন। কিছু সুপারি ব্যাগকে মিস করে নিচে পড়ে গেছে। কোথায় পড়ছে? নিচে। তো উনি চিন্তা করলেন যে আমি নিচে গিয়ে ওই সুপারিগুলো ব্যাগে উঠায় নেব। দুর্ভাগ্য, উনি ওখান থেকে নিচে নেমে এসে দেখেন সুপারিগুলা শিয়ালের পায়খানার ওপরে পড়ছে। কিসের পায়খানা? তো চিন্তা করলো এই পায়খানাওয়ালা সুপারিগুলো আমি নেব না, আছে থাক, ওটি পড়ে থাক। উনি বাজারে গেছেন সুপারি বিক্রি করতে, বাজার করতে। ইতিমধ্যে ফেরিওয়ালা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে যায় শহর বন্দরে, দেখছেন না? গ্রামেও তো আসে, এটা তরি তরকারি নিয়ে যাচ্ছে। তো একজন তরি তরকারিওয়ালা চিন্তা করলো, কে রে, অনেকদিন ধরে একটা মাজার খুঁজি পাই না, এখানে যখন সুপারি পড়ে আছে নিঃসন্দেহে এর নিচে কিছু একটা আছে, মনে হচ্ছে মাজার হবে। কথা বুঝতে পারছেন? তা আমাদের দেশে মানুষ তো বাজ বিচার করে না, অপরকে যা করতে দেখে নিজে সেটাই করে। কথা কন না কেন? তো চিন্তা করলো আমার তরকারির ব্যবসা একটু উন্নতি দরকার। ওখান থেকে 5টা বেগুন, 3টা আলু, 5টা মরিচ, 3টা পেঁয়াজ, এভাবে বিভিন্ন কিসিমের তরি তরকারি ওখানে ঢেলে দিয়া বরকত নিয়ে চলে গেছে। কিনেছে ভাই? তো পেছনে আসতেছে কলাওয়ালা, চিন্তা করলো ওখানে যখন তরি তরকারি সুপারি পড়ে আছে নিঃসন্দেহে কিছু একটা নিচে আছে, তো আমার তো কলার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমি একটু দিয়ে বরকত নিয়ে যাই। ও তখন ওখান থেকে 1 কান কলা ঢেলে দিছে। কি দিছে? তা আবার অনুপম কলা, দাম বেশি না কম, ওখানে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আসতেছে দুধ বিক্রেতা,
গাভীর দুধ। চিন্তা করলো কলা যখন আছে তখন দুধেরও দরকার, ঠিক না? ঠিক। 1 কেজি মেপে দুধ ঢেলে দিয়ে চলে গেছে। যিনি আসতেছেন তিনি শুধু ঢালতেছেন, কি মনে করে? কথা কয় না, বরকত নেবে, কিন্তু দিচ্ছে কোথায়? ওদের চিন্তা ওখানে কি আছে রে? মাজার আছে। কথা কন না কেন? তো বাড়িওয়ালা ইতিমধ্যেই বাজার করে আসছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দারাইন। অযথা বাজারে গেছিলাম কেন? যদি এখানে দাঁড়ায় থেকে একটু ফজিলত বর্ণনা করতে পারতাম তাহলে তো ব্যবসা আরো ভালো। তাড়াতাড়ি ভেতরে ঢুকে স্ত্রীকে বলছে, সালেহা বাজারের ব্যাগ নাও, লাল শালু কাপড় দাও। ওই লাল শালু কাপড় নিয়ে এসে ওখানে একটা ওখানে গিরে দিচ্ছে, একটা সাইনবোর্ড লিখছে সম্রাট শিয়াল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। জোরে কর নাউযুবিল্লাহ। শিয়াল শাহ নাম দিল কেন আপনারা বুঝেন নাই? তা আমাদের দেশের কারবারগুলো ঠিক এরকম, স্বপ্ন আমরাও দেখি আর সেটার কাজ কারবার এরকম করি। কথা কোন ঠিক কিনা? তবে একটা ফর্মুলা দিই আজকে, সেই ফর্মুলা যদি মানতে পারেন আপনি যা যা স্বপ্ন দেখবেন সকল স্বপ্ন বাস্তবায়ন করে দিবেন কে? দেব সেই ফর্মুলা। হ্যাঁ, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। কোরআন কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন, আহারে এই পৃথিবীতে যে মানুষ যত বেশি সত্য কথা বলতে পারবে সে মানুষের স্বপ্নগুলো তত বেশি সত্য হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সত্যবাদী হব কিনা? জোরে বলেন হব কিনা? আমাদের 100টা যদি কথা হয়, এমন মানুষ এই জমিনে বসবাস করে যার 99টা কথা মিথ্যা। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান কি সুন্দর করে লিখছেন, ফরমালিন মুক্ত বাজার। ফরমালিন মুক্ত যদি হয় সাইনবোর্ড দেওয়ার দরকারটা কি? কথা কন না কেন? বৃক্ষ তোমার নাম কি? আরো জোরে কন। আমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমার কাজে প্রমাণ হবে। সাইনবোর্ড লাগানোর কোনো দরকার নাই। আজ থেকে শপথ নিলাম জীবনে যত কথা বলবো সব সত্য কথা বলবো। এই সৎ সাহসটা যদি আমাদের থাকে, দুহাত তুলে আল্লাহকে একটা বার দেখায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যবাদী হিসেবে কবুল করুন, জোরে বলে আমিন। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী এক পর্যায়ে এই সত্য স্বপ্ন দেখার পরে তিনি মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্ব মক্কা মদিনার ভিতরে সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো গারে হেরাত, জাবালুন নূর। ওটা আগে ছিল হেরা পাহাড়, এখন বর্তমানে ওই পাহাড়ের নাম হয়েছে নূরের পাহাড়। সুবহানাল্লাহ কোন। কারণ কোরআন যেখানে আসে, কোরআন যেখানে থাকে, এ মানুষ সাধারণ মানুষ হয় না, এ মানুষের মর্যাদা বাড়িয়ে দেন কে? এই যে টেবিলের উপরে কোরআন আছে না নাই? জোরে বলেন। এই টেবিলের মর্যাদা বাড়ছে না কমছে? এই যে কাপড়টার উপরে কোরআন আছে, কাপড়ের মর্যাদা বাড়ছে না কমছে? আমরা যার উপরে কোরআন রেখে পড়ি ওইটার নাম কি? জোরে কোন। এই কাঠের টুকরা যেই গাছ থেকে নিয়েছি, ওই গাছের কাঠ দিয়া জানালা বানাইছি, দরজা বানাইছি, বিভিন্ন ফার্নিচার বানাইছি, ড্রয়িং টেবিল আছে না নাই, ড্রেসিং টেবিল বানাইছি, ওয়ার্ড্রপ বানাইছি, সোফা সেট বানাইছি, খাট পালঙ্ক বানাইছি। আর ওখান থেকে একটা টুকরা কাঠ দিয়ে আমি রেহাল বানাইছি। আপনারা বলেন, এত এক টুকরা কাঠের মূল্য বেশি
না এতগুলো ফার্নিচারের মূল্য বেশি? রেহালের মূল্য বেশি না কম? কি কারণে বানল? কোরআন নামক মহামূল্যবান কিতাব সেখানে ছিল। জোরে কোন ঠিক তবে ঠিক। এই পৃথিবীতে কত বনি আদম বসবাস করে। আমার বাংলাদেশেও অনেকে আছে যারা প্রেসিডেন্টের সন্তান, মন্ত্রীদের সন্তান, এমপিদের সন্তান, বিভিন্ন লিডারদের সন্তান। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। নবীজি বলেন, যেই দেহের মধ্যে সিনার মধ্যে কোরআন নাই, ওটা একটা উজার বাড়ি, ওটা একটা সারা বাড়ি। সারা বাড়িতে মানুষ থাকে না ঠিক, ওখানে হুতুম পেঁচা থাকে, ওখানে সাপ থাকে, উই পোকা, তেলা পোকা, সার পোকা থাকে, ওখানে বেজি থাকে, শিয়াল থাকে। কথা কন না কেন? মুসলমান বিশ্বনবী কতটা ফিলোসফার হিসেবে, আলুল ফালাসাফা হিসেবে দার্শনিক সুলভ কথা বলেছেন। নবীজি বলেন যে দেহের মধ্যে কোরআন থাকে না, তাই বলে ওটা কিছুই থাকে না এমনটি নয়। সারা বাড়ির মতো ওই দেহের মধ্যে, ওই সিনার মধ্যে শয়তান বাসা বাঁধে।